গুড মর্নিং। আজকে ডিসেম্বরের 12 তারিখ আর টাইম হচ্ছে 11:30। আমি একটু বেরোচ্ছি, সেটা তোমরা আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো। না চশমা পরে যাবো না, একটা কাজ করছিলাম তাই জন্য চশমা পরেছি। চশমাগুলো এত সুন্দর দেখতে হয়েছে না, পরলে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, যে কথাটা আমি আজকে বলবো, কালকে আমি আমাদের পরিবার.com-এর ফ্যামিলি মেম্বার একজনদের বাড়ি গিয়েছিলাম। ওনারা ইউকেতে থাকে। ওনারা বললে ও শুনলে আবার রেগে যাবে, ইউকেতে ওরা থাকে। মধু আর অভির সাথে আমি দেখা করতে গেছিলাম। ওরাও আমাদের বাড়িতে আসবে খুব শিগগিরই। আমাকে মধু বলছে তুমি ব্লগ কেন দাও না। তখন আমি বলছি যে আসলে আমার কাছে সেরকম কন্টেন্ট নেই। সৌরভ সকাল থেকে অফিসে থাকে, তারপর ফেরে, তখন আর ব্লগ করা সবসময় হয় না। আমিও নিজে কাজে ব্যস্ত, এখন স্টলটা আস্তে আস্তে দাঁড় করাচ্ছি, আর তিতলির পক্ষে পসিবল নয়। তাহলে কি দেখাবো? তখন মধু বলছে তুমি ক্যামেরা খুলে বক বক করবে, আমরা সেটাই দেখবো। আমি বলছি আমরা বোর হই না, তোমাদের ফ্যামিলিটাকে দেখতেই ভীষণ ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। হয় সত্যি হয়তো কোনো ভালো কাজ করেছি যাই তোমাদের মতন ফ্যামিলি মেম্বার পেয়েছি, কারণ আমার পরিবার.com-এর বেশিরভাগ ফ্যামিলি মেম্বারই হচ্ছে ভীষণ ভালো, ভীষণ পজিটিভ। আর অভি বলছে কাজ টাজ করে এসে প্রচণ্ড শীতে যখন তোমার ব্লগ দেখি, তোমার কথা শুনি, ভীষণ ভালো লাগে, ভীষণ পজিটিভ ফিল হয়। প্লিজ তোমরা ব্লগ বন্ধ করো না, এত কমও দিও না, তোমরা একটু বেশি বেশি করে আসো। সেটা তোমাদেরও অনেকের আবদার, তাই জন্যই হয়তো ক্যামেরাটা খুলে আবার বকতে শুরু করেছি। এক্ষুনি বেরোবো, গড়িয়াহাট যাব, কিছু কাজ আছে, আবার বেরোবো, একটা প্রোগ্রাম দেখতে যাব। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তোমরা আমাকে যেরকম চেনো, আমার ফ্যামিলিটাকে যেরকম চেনো, তোমাদের তো সবাইকে সত্যি আমি সেভাবে চিনি না। তোমরা কমেন্ট করলে আমি তখন অ্যান্সার করি, আমি চেষ্টা করি সমস্ত কমেন্টের অ্যান্সার করার। তো সেটা সবসময় চেষ্টা করি, সেটা তোমরা জানো। সেইভাবে যখন যোগাযোগ হয় বা তোমরা কমেন্ট করো, সেই নামগুলোকে আমি চিনি। সবসময় দেখা না হলেও তো একটা যোগাযোগ ডেফিনেটলি আমাদের মধ্যে রয়েছে। তো সেটাই কজনের থাকে, আর খুব পজিটিভ যোগাযোগ। আর তো আমিও চেষ্টা করব অবশ্যই একটু বেশি করে ব্লগ দেওয়ার। হয়তো সবসময় হচ্ছে না, তো চেষ্টা করছি। দেখেছো তো, আমাকে ক্যামেরা করে বক বক করতে দিলে না, আমার 30 মিনিটের ভিডিও করা কোনো ব্যাপারই না। এত বকি, এত বকি। জাস্ট গড়িয়াহাট থেকে ফিরলাম, এই যে এটা কিনেছি সার্ভিং বোল, এগুলো না আমার খুব ভাল লাগে দেখতে। আর এবারে লাঞ্চ করব, করে আবার বেরোবো। হচ্ছে ডিমের কারি আর ভাত। আর আজকে ভেবেছিলাম খুব সুন্দর করে সাজবো শাড়ি পরে, বাট সময় হবে না, আর ইচ্ছেও করছে না শাড়ি পরতে। এই দেখ, এটা হচ্ছে আমার দিদিমার শাড়ি। সেদিনকে মায়ের কাছে গিয়েছিলাম, মা আমার দিদিমার কিছু শাড়ি বার করেছিল, তো আমার এই তসরের একদম থান, এটা খুব পছন্দ হলো, আমি এটা নিয়ে এসেছি। এটা দিয়ে ভেবেছিলাম খুব সাজবো, আমি অক্সিডাইজের জুয়েলারি পরবো, কিন্তু আজকে আর হবে না। এটা যেদিন পরবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। নিয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আজকে স্টলটা বন্ধ রেখেছি, কারণ এই টিকিটটা অনেক দিন আগে, মানে এটা আমার আর সৌরভের অনেক দিন আগেই প্ল্যান ছিল। তখনও ভাবিনি যে আমি রোজ স্টলটা করব, তো সেই জন্য আজকে স্টলটা অফ রয়েছে। নাহলে কিন্তু মোটামুটি স্টল এভরিডে খোলা থাকছে, আর মঙ্গলবার আর রবিবার বন্ধ থাকে। মনে আছে নিশ্চয়ই যে আমার জুয়েলারি স্টলটা কোথায়, ঠিক সেঠির ওই গলিতে, যেখানে একটা রিক্সা স্ট্যান্ড আছে, থেকে তুমি আসছো হচ্ছে জেমস লংয়ের দিকে বেরোনোর, মানে হচ্ছে ট্রাম ডিপোর ঠিক উল্টো দিকটায়। তো ওখানে সুস্মিতাস পার্লারের সামনে আমার জুয়েলারি পাবে। আর তোমরা আগের দিন যে শর্টটা দেখেছো, জিজ্ঞেস করেছো যে এই ড্রেসটা কোথা থেকে কিনেছো, ওই পাশেই, মানে আমি যেখানে বসি তার পাশেই রয়েছে আদ্যা বুটিক। ওখানকার ওই জিন্সের যে লং ড্রেসটা, ওটা তোমরা কিন্তু ডেনিমের, তো সেই আন্দাজে কিন্তু দামটা সেরকম খুব একটা নয়, খুবই রিজনেবল, তোমরা নিতে পারো। জিনিসটা ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই শীতকালে বেড়াতে টেড়াতে যাওয়ার জন্য এরকম ড্রেস তো দুর্দান্ত লাগে। আমি নজরুল মঞ্চে পৌঁছে গেছি, সৌরভ এখনো আসেনি। নজরুল মঞ্চ তো লেকের ভেতর, এই রাস্তাটা দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগছে। আর একটা সময় ছিল যখন আমরা প্রচুর প্রোগ্রাম দেখতে আসতাম, কলেজে পড়ি, মানে প্রচুর প্রোগ্রাম তো শীতকালে হতো। এই দেখো আর একটা প্রোগ্রামও আসছে, তো বেশ ভালো লাগতো। আমরা 3 বোনে প্রচণ্ড এনজয় করতাম, খুব মজা করতাম। আর দেখো কি ভালো লাগছে, সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। কি ভাল লাগছে দেখো, দারুণ লাগছে। তাই তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। সৌরভের আসতে একটু দেরি আছে, সৌরভ আর প্রসেনজিৎ স্যার কিন্তু আসছে। তো এই সময় না কত লোকে হাঁটছে, দৌড়চ্ছে, বয়স্ক লোকেরা এক্সারসাইজ করছে, বসে গল্প করছে, আবার কেউ কেউ দেখছি ল্যাপটপ নিয়ে কাজও করছে।
বেশ ভাল লাগছিল আমার মনে হচ্ছিল না যে আমি একা, ভাল লাগছে না। অনেকে একা থাকতে পারে না, কিন্তু আমি আবার সেটা পারি, আমি বেশ এনজয় করি। সৌরভ আর প্রসেনজিৎ স্যার এসে গেল, আমরা টিকিট দেখিয়ে ঢুকে গেলাম, আর প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে। সৌরভকে বললাম, সৌরভ একটু চায়ের ব্যবস্থা করো। তো এখানে একটু ফটো টটো তোলা হলো, একটু সেলফিও তোলা হলো। তারপর আমরা একটু চা খেয়ে প্রোগ্রামে ঢুকে গেলাম, কারণ প্রোগ্রাম অলরেডি একটু শুরু হয়ে গেছে। Has made the inauguration of the 13th edition of Borolin Swarsamrat Festival a unique experience. Dr. L. Subramaniam, you all know what L stands for? Legendary, of course. And কবিতা কৃষ্ণমূর্তি এসছে, Pandit Shopon Chaudhuri, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, আর কবিতাজি আমাদের মধ্যে আছেন মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার। Ladies and gentlemen, very little needs to be said about the Borolin Swarsamrat Festival. এই লাইফে আমি মিউজিকে থাকতে পেরেছি, and I have been able to spend my time with great artists. That has been my blessing. And here's one artist sitting in front, Hoymanti Di. So lovely to see you. আর জানেন মান্নাদা কত আপনার কথা বলতেন। মান্নাদা বলতেন তুমি হৈমতির গান শুনো, কি সুন্দর গায়। আমাকে আমার কতবার মান্নাদা এই কথাটা বলেছেন। I'm so happy to see you. And I have Srikanto ji here, whose great fan I am too. तो कोलकाता इज अ प्लेस ऑफ म्यूजिक, और আমি এখানে যদি আসি, আমি যখন প্লেনে নামি, आई फील ये पुण्य भूमि है, और ये पुण्य भूमि में मेरा पैर पड़ रहा है. दिस इज समथिंग आई हैव ऑलवेज फेल्ट फॉर कोलकाता, एंड वॉट एवर आई एम टुडे, आई थैंक द बेंगलीज फॉर हैव given me a lot of love and support. আর আমি নিশ্চয়ই 5 জন্মে নিশ্চয়ই বাঙালি ছিলাম। আই ওয়াজ ডেফিনেটলি। থ্যাংক ইউ। নমস্কার। Vikram bhai and Tawfiq bhai. If you feel interesting, you like my playing, you can come in. কটা বাজে সৌরভ? 11:25। এই জাস্ট বাড়ি ঢুকে দারুণ প্রোগ্রাম দেখেছ। তাও পুরোটা দেখতে পারলাম না, লাস্টের আধ ঘন্টা হয়তো দেখিনি, হ্যাঁ। বাকিটা পুরোটা আমরা দেখি। কিছু করার ছিল না, কাল আমরা অফিস, গাড়ি নিয়ে যাইনি, এটাও একটা চাপ ছিল যে ফিরবো কিসে। স্যারকে আমরা তাও টাইমে ছাড়তে পেরেছি, স্যার তো অনেকটা দূর যাবেন। হ্যাঁ, আর আমরা হনুমানজির আশীর্বাদে পুরো পেয়ে গেছি, পুরো বেরিয়েই ট্যাক্সি পেয়ে গেছি। হ্যাঁ, আর এই যে খাবার প্যাকিং করে এনেছি, এবার খেয়ে নেবো। তো আজকের মতো সৌরভ বলে দাও, শেষ করে দাও। আর বলবে না একটু সাবস্ক্রাইব করার কথা? ওটা আমি আর যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো। আর ডেফিনেটলি ব্লগ দেবো, তোমাদের ভালোবাসার জন্য আমি ব্লগ দেবো। সবাই খুব ভালো থেকো, আজকের মতো গুড নাইট।